লাও 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 বাইকটা করে গেলাম ওইদিক চলে দিও ঠিক ঠিক বলবো আমরা শম্ভুদার নেতৃত্বে দলটা করি। আমাদের অভিভাবক শম্ভুদা, তার নেতৃত্বে আমরা দলটা করি। আমরা আই সাহেবকে জেতাবার জন্যে আমরা রাত দিন আমরা এখন জ্ঞান করিনি। আমরা চ্যাটা মিটিং থেকে শুরু করে আমরা বাড়ি বাড়ি যাওয়ার থেকে শুরু করে সব কিছু করছি যাতে আমাদের আই সাহেব বিপুল ভোটে জয় করে। তার জন্যে আমরা এই খাটনিটা কাটতেছি। কত ভোটে লিড হতে পারে? আমরা আশা করছি 4 লাখ ভোটের ওপরে আই সাহেব লিড পাবে। শাসন পঞ্চায়েত কি সত্যি বারাসাত গোলাপপুর থেকে বেশি ভোটে লিড দেবে? শাসন বারাসাত তো শাসন পঞ্চায়েতের মধ্যেই, তা শাসন পঞ্চায়েতের মধ্যে আমাদের বারাসাত 2 মিলে আমরা চেষ্টা করব হাফের বেশি লিড করার। আমার নাম আফজাল আলী। হাজির হয়েছে, জনগণ জেনে গেছে বসিরহাট লোকসভা আই সাহেব জিতেছে, সময়ের অপেক্ষা। তার জন্য মানুষের বলতে হয়নি, এমনি অটোমেটিক চলে এসে কর্মীরা। এবার কি গণতন্ত্র রক্ষার ভোট হবে? নিশ্চয়ই ভারতবর্ষের গণতন্ত্র রক্ষা করার পালা। কারণ নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যেভাবে ভারতবর্ষের গণতন্ত্রকে নষ্ট করার চক্রান্ত করছে, তারা এখন থেকে প্রচার করছে তারা জিতলে আর পরবর্তীতে কোনোদিন আর ভোট হবে বলে মনে হয় না। ভারতবর্ষের সংবিধান তারা বিভিন্নভাবে তারা নষ্ট করে দিচ্ছে। তাই ভারতবর্ষের সংবিধান রক্ষা করার লড়াই এবার। কখনো এনআরসি, কখনো সিএ ভয় দেখানো হচ্ছে। নিশ্চয়ই বারবার তারা মানুষকে ভয় দেখাচ্ছে, কখনো ধর্মীয় ইস্যুতে, কখনো সামাজিকভাবে মানুষকে ভয় দেখে হয়রানি করার চেষ্টা করছে। ভারতবর্ষের মানুষ এবারে চাইছে নরেন্দ্র মোদীকে ভয় দেখাতে, অমিত শাহকে ভয় দেখাতে। তারা 24 সালে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে ভারতবর্ষ থেকে বিদায় দেবে, সেই পালা চলে এসেছে। আমরা এসছি, আমাদের প্রিয় বিধায়ক ছিলেন এবং 2009 সালে উনি আমাদের এমপি ছিলেন। আমরা খুব খুশি, আজকে আনন্দ সহিত অনেক প্রচুর জনগণ একসঙ্গে আমরা বারাসাত ব্লক 2-তে এসেছি। বসিরহাটতে বিভিন্ন প্রান্ত থেকে লোক এসছে, তার নবীনের সাবমিটের জন্য আমরা একসঙ্গে একত্রিতভাবে জমায়েত হয়েছে এখানে। কত ভোটে লিড হতে পারে? আমরা যেটা আইডিয়া করেছি মোটামুটি 3 লাখের ঊর্ধ্বে আমরা এটা আশা করতে পারি। সাধারণ মানুষ যেভাবে আমাদের বার্তা আমরা পাচ্ছি, আশা করি 3 লাখের ঊর্ধ্বে জয়ী হবে ভোটে। আজকে কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক নমিনেশনে হাজির হয়েছে, তাহলে কি এটা ধরে নেওয়া যায় যেটাই বিজয় মিছিল? এটাও বিজয় মিছিল ধরতে পারে, কোনো অসুবিধে নেই। ভোট হলে 3 লক্ষ ভোটের অধিক ভোটে জিতবে যিনি আমাদের সংসদ প্রাক্তন সংসদ, বর্তমানে উনি দাঁড়িয়েছে হাজী শেখ নুরুল ইসলাম। আর প্রার্থী করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারের প্রেরণায় উনি প্রার্থী হয়েছেন। আমরা মানুষের কাছে আস্থা, মানুষের কাছে মানে এইটাই বার্তা আমাদের, 3 লক্ষ ভোটের অধিক উনি জয়যুক্ত হবে। বারাসাত যে 7টা পঞ্চায়েত রয়েছে তাতে দাঁতপুর বলছে নাকি তারাই প্রথম হবে, শাসন বলছে তারা প্রথম হবে, প্রথম কে হবে? আশাবাদী তো সবাই থাকে, আশাবাদী প্রত্যেক অঞ্চলেই থাকে, প্রত্যেক জিপিতেই থাকে। হতে পারে হয় দাঁতপুর হবে, নয় শাসন হবে, এতে কোনো আমাদের হতাশ হওয়ার কারণ নেই। দাঁতপুরে হতে পারে, শাসনও হতে পারে, অন্য অঞ্চলও হতে পারে। মানুষ যাকে ভোট দেবে সেই বসিরহাট লোকসভার মধ্যেই 1 নম্বরে থাকবে, তার উন্নয়নটা তার দিকেই থাকবে, বেশিরভাগ একটু নজরটাও থাকবে। এখনো পর্যন্ত সেইভাবে বিরোধীদের দেখা নেই, কি বলবেন? বিরোধীদের আমরা ছেড়ে রেখেছি, বিরোধীরা তো প্রচারে আসছে না, আমরা দেখতেই পাচ্ছি না। আমরা
আশা করি বিরোধীরাও আসুক, আমরা বিরোধীদের সাথে, বিরোধীরা বিরোধীদের ভোট করবে, আমরা আমাদের ভোটটা করব। শান্তিপূর্ণ নির্বাচন শান্তিপূর্ণ নির্বাচন চাই আমরা।